মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, মসজিদুল হারাম মসজিদে নববীর পরই যার স্থান, যাকে আল কুদস আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাসও বলা হয়ে থাকে। কিভাবে তৈরি হয়েছিল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, মসজিদুল হারাম মসজিদে নববীর পরই যার স্থান, যাকে আল কুদস আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাসও বলা হয়ে থাকে। আল আকসায় অজু করে এখান থেকে মিরাজে গিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে তাই মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরই আল আকসার অবস্থান। ঐতিহাসিক এই মসজিদ জেরুজালেমে অবস্থিত। খ্রিস্টপূর্ব 957 সালে এটি প্রথম নির্মাণ হয়। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে। এতে দুটি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। আল আকসা নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা ও মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এর আয়তন 3500 বর্গমিটার। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। এর নির্মাণশৈলী মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী। হাদিস থেকে জানা যায় আল আকসা মসজিদ কাবা শরীফ নির্মাণের 40 বছর পর নির্মিত হয়। পরে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পর হযরত দাউদ আলাইহিস সালাম মসজিদুল আকসার পুনর্নির্মাণ শুরু করেন, যদিও তিনি তা শেষ করতে পারেননি। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে বাইতুল মুকাদ্দাসের সংস্কার শেষ হয়। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষের পাশাপাশি জিনরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিলেন। তাদের মধ্যে অনেক দুষ্ট জিনও বেরিবদ্ধ অবস্থায় নির্দেশ মেনে চলত। তাদের মাধ্যমে আল আকসা পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় চলে আসে। আল্লাহর নির্দেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচের মেহরাবে মৃত্যুর জন্য প্রস্তুত হন। লাঠিতে ভর করে দাঁড়িয়ে বা বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মসজিদুল আকসা নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত নবীর দেহ পচেনি, পড়েও যায়নি। দুষ্ট জিনেরা ভয়ে কাছেও যায়নি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। হযরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হাড়ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। আর এভাবেই আল্লাহর আদেশে জিনদের মাধ্যমে নির্মিত হয় আল আকসা মসজিদ। আবরার আহমেদ ওয়াহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।